একজন গরু বিক্রি করতে গেছে। আমাদের দেশে একটা নিয়ম আছে, 10 মাস আগে গরু কিনে সারা বছর খায়, ঈদের সামনে গরু বিক্রি করে। এরকম লোক আছে না? আছে। তো সারা বছর গরু খায়, সেই গরু বিক্রি করবে নিয়ে গেছে। আপনাদের গরুর হাট কিসের হাটে? না শ্রীবর্দী, শ্রীবর্দী গরুর হাটে গেছে। যায় ওই গরুটা বিক্রি করছে, গরুটা 2,80,000 টাকা বিক্রি করছে। ওখানে একটা চোর আসিল, চোর চিন্তা করছে কে রে, এই গরিব মানুষ 2,80,000 টাকা গরু বিক্রি করলো, তাহলে এই টাকা নিয়ে কোথায় থুবে? ওর তো ভাঙা ঘর, নাই জালার ভিতরে, নাই বালিশের নিচে, নাইলে আপনার বেছানার নিচে রাখবে। চোর করছে কি, ও এই যেই গরু বেচা কেনা হয়ে গেছে, ও আগেই ব্যানে চড়ে চলে আসছে। এসে দেখে যে ওই গরুওয়ালার বউ রান্না করতেছে, ও লয় করে যা ঘরের মধ্যে ঢুকে খাটে নিচে বসে আছে, যে টাকা নিয়ে যেখানে থুয়ে দিবে, রাখে দুজন ঘুমা পড়বে, যেই ঘুমা পড়বে ও টাকা চুরি করে নিয়ে চলে যাবে। চোর কিন্তু আসরক্তর পর পরে ঘরের মধ্যে ঢুকছে। আমার কথা কি বুঝতেছেন? এখন গরুওয়ালা গরু বিক্রি করে বিবিকে বলে, বিবি রে, গরু বিক্রি করছে, আসল নামাজি আর হয়ে গেছে, বাড়িতে আসতে আসতে রাত হয়ে যাবে, কি করবো? পাশেই তো আমার বাবার বাড়ি, ওই বাড়িতে থাকো, টাকা নিয়ে আইসো না। শ্বশুর বাড়ি টাকা নিয়ে গেছে, শাশুড়ির কাছে টাকা জমা দিছে, মা টাকা রাখেন 2,80,000 টাকা, খাবার দিছে, খাবার খাইছে। এবার কিবার গরুওয়ালার বউ বিবি কি করতেছে, রান্না বাড়া করিয়ে ছেলে মেয়েকে নিয়ে বিছানায় যাওয়া ঘুমিয়ে পড়ছে। রাত 12টা বাজে আসে না, চোর খাতে নিচ থেকে চিন্তা করতেছে, আমার চোখের সামনে 2,80,000 টাকা গরু বিক্রি করলো, টাকা গোনাগানিও হয়ে গেছে, টাকা 13 বুঝিছে, লোকটা কেন আসে না? আসলেই তো চুরি করে নিয়ে যাব। ও বাদান চোর বাদান ওই দান্দায় রয়েছে। এদিকে এলাকার 5জন ডাকাত মনে মনে চিন্তা করতেছো, গরিব মানুষ আপনার 2,80,000 টাকা গরু বিক্রি করছে, রাত্রে যায় আমরা টাকা দিয়ে নিয়ে আসবো, স্বামী বউকে, স্বামী স্ত্রী দুইজনকে খাটে নিচে বাইরে রাখবো, বাইরে রাখিয়া সব টাকা গুনি বাজার নিয়ে আসবো। এবার ওই 5-7 ডাকাত যায় ঘরে দরজা নক করছে, ঘরের মধ্যে কে দরজা খোল। মহিলা মানুষ থর করে কাটতেছে, তোমরা কারা? তাই আমরা কারা, দরজা খোল, দিশে পাবিনি। কথা বুঝতেছেন না? এখন কি মহিলা মানুষ দরজা খুলবে? দরজা খোলে না, লাফতে দিয়ে দরজা ভাঙছে, ঘরের মধ্যে ঢুকে কয়, তোর স্বামী কই? তার স্বামী দিয়ে কি করবে? কয় 2,80,000 টাকা গরু বিক্রি করছে, টাকা কই আর তোর স্বামী কই? কয় আমার স্বামী আসে নাই। কয় কোষ কি, আমাদের চোখের সামনে 2,80,000 টাকা বিক্রি করছে, টাকাটা পকেটে নিয়ে কোমরে গুজিয়ে রাস্তা দিয়ে রওনা করছে, তোর স্বামী কোথায় রাখছিস? মিথ্যা কথা বলিস না, খোঁজাখুঁজি কর, যে সর্দার আছে খোঁজাখুঁজি কর, কোনে পালাইছে? আর খোঁজাখুঁজি করতে করতে খাতার নিচে টাকা দেখা যায়, একজন ইন্দুরের মধ্যে চোখ করে টাকা আছে। ওটা কি বাড়িওয়ালা না চোর? জনগণ বাড়িওয়ালা না চোর? এবার একজন দেখে বলে, বস পাওয়া গেছে। কয় কোথায়? কয় খাতের নিচে। কয় টানিয়ে বাইর কর। মহিলাকে যা বলে, তুই না বললি তোর স্বামী আসে নাই? কয় আল্লাহর কসম বলতেছি, কয় স্বামী আসে নাই। কয় ওই যে খাতের নিচে গেরা, টানিয়ে নিয়ে আয়। টানিয়ে যখন নিয়ে আসে, অমনি মার শুরু করছে, বল টাকা কোথায়? চোর কয় ভাই আমি বাড়িওয়ালা না। বউ চিন্তা করতেছে, ওরে বাবা, চোরের উপরে ভাত পারি। বউদা বলতে, স্বামী গো, আমার টাকার দরকার নাই, 2,80,000 টাকা তুই ওকে দিয়ে দাও, ওদেরকে দিয়ে দাও, তুমি বাঁচে থাকলে আমি অনেক টাকা পাবো। ডাকাইতে আরো বিশ্বাস হয়ে গেছে এইটাই স্বামী। সেই মধ্যে বাদান সাতাইছে, চোর যাই বাপ, বড় বড় চোখ নাই, চোর নাই, এখন যাওয়া বাপ। এমন সময় চোর বলতেছে, ভাই যান, মৃত্যুর আগে আমি সত্য কথা বলে যাই, মিথ্যা কথা বলবো না। কয় কি হয়েছে? কয় আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি হইলাম চোর, আপনারা হইলেন ডাকাত। এই চোরটা বলতেছে, আমি দেখছি গরু বিক্রি করছে, তার আগে আমি আসরক্তর সময় ঘরের মধ্যে ঢুকছি, আসর থেকে রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতেছি। আল্লাহর কসম করে বললাম, বাড়িওয়ালা বাড়িতে আসে নাই, যদি বাড়িতে আসতো তোরা আসার আগেই টাকা চুরি করে নিয়ে চলে যাইতাম। আল্লাহ ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার মধ্যে সবচেয়ে বড় ওলি, আর ওই
ওই জামানার মধ্যে সবচাইতে একটা বড় চোর ছিল। ওই চোর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে বাদান মনে মনে বাদান তিনি একটা চ্যালেঞ্জ করলেন, আল্লাহর ওলি এই এলাকার মধ্যে সবচাইতে বড় ওলি, আর আমি হইলাম বড় চোর। সে কত বড় ওলি আজকে আমি পরীক্ষা করব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাদান ঘরের মধ্যে বাদান শুয়ে আছে। এবার চোর যাইয়া ঘরের মধ্যে বাদান শিন কাটছে, কাইটা ঘরের মধ্যে যা দেখে আল্লাহর ওলির ঘরে কিছু নাই বাদান, একটা লোটা আর গটি আর দুইটা জুব্বা আর মাথার হলো একটা পাগড়ি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের দেশে পীর সাহেবের ঘরে যদি চোর চুরি করতে যায় কম করে হলেও 6 ভরি সোনা পাবে, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স পাবে। কথা কন, ফ্রিজ খুললে পাবে আপেল কমলা, এগুলি তো কেনা লাগে না। তাহলে সেও আল্লাহর ওলি ছিল, আর আমাদের দেশে ওলি আছে। এই ওলিরা আমাদের পীর সাহেবের ঘরে গেলে ওর বড়ি 70 ভরি সোনা, কামাই নাই, কাজী নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ওরস চড়ে গেলে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করে। কথা কন না কে, এর মানে বাবাতি টাকা। খেয়াল করে রাখবেন, কোন মোল্লা নিজের বাড়িতে মিলাদ পড়ায় না, মানুষের বাড়ি খালি পড়ে। আর ডাক্তার কিন্তু নিজের বউকে কোনোদিন সিজার করে না, ও খালি সিজার করে। নিজের বউকে সিজার করায় না, অন্য মানুষের বউকে বাদান সিজার করায়। কথা কন, পীরের বউ পীরের কাছে মুরিদ হয় না, জানে ও লুচ্চ। জোরকন ঠিক কিনা? সত্য কথার সাড়া দেয় না। আমি অবাস্তব কথা বলতেছি নাকি? বাংলাদেশে যতগুলি পীর আছে যা দেখেন, একটা পীরের বউর কাছে মুরিদ হয় না। ও জানে যে কয় যায় কোন জাতীয় পীর, কিন্তু সেই পীরের বাড়ি তো যাই। আমার ভাইয়ের, আমার পীর কোনদিন মাজারে টাকা দেয় না, বরং মাজার থেকে টাকা নেয়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যা দেখে কোনো কিছু নাই। লোকটা বলে, দুনিয়ায় বহুত পীর দেখছি, পীরের বাড়ি লক্ষ লক্ষ টাকা আছে, সোনা গহনা আছে, আর এমন সর্বনাশে পীরের বাড়ি আইছি কিছু নাই, মাথার পাগড়ি, লোটা আর গটি আর দুইটা জুব্বা। চোর মনে মনে চিন্তা করতেছে, জীবনে বহুত চুরি করছি, সৈন্য হাতে ফেরত যাই নাই, আজকে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মাথার নিচে যে পাগড়ি আছে এই পাগড়িটা চুরি করব। আল্লাহর ওলির মাথার নিচে 11 হাত পাগড়ি শুয়ে আছে। চোর পাগড়ি এইরকম করে টানতে 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 বাম পাশে 3 11 33 হাত জমা হয়ে গেছে। ওলির নিচের মাথার নিচে 11 হাত পাগড়ি শেষ হয় নাই। চোর তখন করেছে সন্দেহ, আল্লাহ ঘর দিয়ে বেড়েছে চোর চোর গন্ধ। আল্লাহ এখন আমি কি করব? যেই জায়গা দিয়ে বাদান সিন কেটে ঢুকছে, সিনের কাছে যা দেখে বাদান সিনের দরজা বন্ধ। চোর কয়, আল্লাহ আল্লাহ এখন আমি কি করব? জানালার কাছে যা দেখে জানালাও বন্ধ। চোর আরো করেছে বাদান সন্দেহ, এরপরে বাদান দরজার কাছে যা দেখে দরজাও বন্ধ। চোর করেছে সন্দেহ, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। আল্লাহ জীবনে বহুত বাড়ি চুরি করিয়াছি, এইরকম বিপদে তো পড়ি নাই। এখন যদি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি ডাক দেয়, চোর আইছে, ধরা যদি পড়ি, চোর ধরা পড়লে বাদান সিয়ারে গিয়ে দেয় না, না সিয়ারে গিয়ে দেয় না, পাইকারি হারে গরিব। আমার ভাইয়ের, আমার এবার চোর দরজার কাছেও যা দেখে দরজা বন্ধ, জানলার কাছে যা দেখে জানালা বন্ধ, সিনের কাছে যা দেখে সিনের দরজাটাও বন্ধ। চোর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এখন যদি ধরা পড়ি পাইকারি হারে গুড়ি দিবে, আয় আল্লাহ এখন আমি কি করব? চোর যাইয়া চিন্তা করতেছে, আল্লাহর ওলি ভালো মানুষ, তার পা ধরে যদি মাপ চাই আর যদি বলি হুজুর আর জীবনে আসবো না, পাম্পট্টি দেওয়ার কাছ থেকে বাঁচি কিনে, এই বলে যাইয়া আল্লাহর ওলির পাও পারে ধরছে, ধরছে পা পাইছে বাজান কাল্লা। সুবহানাল্লাহ। চোর বলে, আল্লাহ জীবনে বহুত মানুষ দেখছি, মানুষের কাল্লা থাকে উপরে, পা থাকে নিচে, আর ধরলাম পা পাইলাম কাল্লা। চোর কয়, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হায়। আল্লাহর ওলির নিচে
পা ধরছে পাইছে কাল্লা। চোর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এই মানুষের কাল্লা নিচে পা হলো উপরে, নিচে পা ছাড়িয়ে দিয়ে উপরে ধরছে পাইছে ও বাজান কাল্লা। চোর কয় আল্লাহ এক মানুষের দুই কাল্লা। চোর চিন্তা করতেছে এখন তো ধরা পড়ে গেছি, মাপ চাবো কোন জায়গা? পা পালিছি আমি, পাও ধরে মাপ চাবো। খালি যেই জায়গা হাত দেয় শুধু পায় বাদাম কাল্লা। বাদাম নিচে হাত দিছে কাল্লা, আস্তে আস্তে করে উপরে হাত দিছে, উপরেও বাদাম কাল্লা। চোর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এখন আমি কি করবো? এখন আমি ধরা পড়ে গেছি। আমার কথা কি বুঝতেছে? চোর চিন্তা করতেছে এখন কি করা যায়। এইরকম করতে করতে মসজিদ থেকে মাধ্যমের আজানের আওয়াজ আসছে। প্রত্যেক দিন আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে নিজে যায় মসজিদে ইমামতি করে। আল্লাহর ওলি যায় না, একজন এসে ডাকতেছে, গো আল্লাহর ওলি জামাতের সময় হয়ে গেছে, হুজুর তাড়াতাড়ি আসুন। আল্লাহর ওলি মনে হয় ঘুমিয়ে পড়ছে। আসলে আল্লাহর ওলি ঘুমায় নাই, আল্লাহর ওলি খেলা করতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। যা ডাক দিছে, হুজুর ওঠেন জামাতের সময় হয়ে গেছে। আল্লাহর ওলি বলল, বাবা নতুন একটা ইমাম নিযুক্ত করে নামাজ আদায় করো গা। আমার ইমাম সাহেব রাত 12টার সময় আইছে। চোর কয় সাইছি রাত 12টার সময়? আমি ছাড়া তো অন্য কেউ আসে নাই, আর আমি তো ইমাম টিমাম না। আল্লাহর ওলি ওযু দিয়া যায় নামাজে দাঁড়াইলেন আর বললেন, ইচ্ছা যদি হয় নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। চোর চিন্তা করতেছে আল্লাহর ওলি এই সময় নামাজে দাঁড়াইছে, উনি কি করবে? চৌকির তলে খাটের নিচে জাবাদান পালাইছে। দূর থেকে দুইজন লোক আসছে, আল্লাহর ওলির দরজা নক করছে, হুজুর দরজা খুলে দেন। দরজা খুলছে, ঘরের মধ্যে ঢুকছে, বলো হুজুর আমাদের নতুন মসজিদে একটা নতুন ইমাম দিবেন। ইমাম কই? আল্লাহর ওলি বললে, চিন্তা করো না, ইমাম সাহেব রাত 12টার সময় আমার ঘরের মধ্যে আইছে। এবার দুইজন লোক যা বইছে, ডানে তাকায় বামে তাকায়। আল্লাহর ওলির একটাই রুম, বড় রুমও না, ঘরের মধ্যে ওই দুইজন লোক, আর আল্লাহর ওলি ব্যতীত আর কোন লোক নাই। এবার আল্লাহর ওলি বলতেছে, ইমাম সাহেব রাত 12টায় আসছে, ইমাম নাই। একজন মুখ করা মানুষ বলে, হুজুর আপনি বললেন রাত 12টায় ইমাম আইছে, ইমাম কই? আল্লাহর ওলি বললে, ইমাম খাটের নিচে। আমার ভাইরা আমার, আল্লাহর ওলিকে বলল, হুজুর ইমাম কই? আল্লাহর ওলি বললে, ইমাম খাটের নিচে। সুবহানাল্লাহ। একজন খাটের নিচে বাদান লক্ষ্য করে তাকাইছে, দেখে ইন্দুরের মতো চোখ করে তাই, হুজুর আসে। চোর কি আর আসে? চোর গেছে চুরি করবার জন্য, আর এখান থেকে আদর করতেছে, হুজুর আসেন। এর মানে চোর চিন্তা করতেছে, যদি আমি আসি থাপা দিয়ে ধরবে, পাইকারি হারে গুড়ি মারবে। চোর আসে না। আল্লাহর ওলিকে বলে, হুজুর গো এ ওলি তো আসে না। আল্লাহর ওলি কয়, এ ওলি আসবে না, আর তাই নিয়ে বাইর করা লাগবে। একজন যে হাত ধরছে, আর এক হাত দিয়ে আর এক খাটের পায়া ধরছে, বলে হুজুর এক হাত ধরি, আর এক হাত দিয়ে খাটের পায়া ধরে। কয় দুইজন দুই হাত টান দিয়ে ধরে বাইর করো। টান দিয়ে ধরে বাইর করছে। আল্লাহর ওলি ওই লোকটার চেহারার দিকে তাকাইছে, চোর হয়া ঢুকছে, ওলি হয়া ওই ঘর থেকে বাদান বের হইছে। চিল্লাখন আল্লাহু আকবার। বাবা যদি আলেম হয় ছেলেকে আলেম বানায়, বাবা যদি মাস্টার হয় ছেলেকে মাস্টার বানায়। যারা সুদ খায় ছেলেকেও বাদাম সুদ করবা না।